হঠাৎ গুলি, ধারালো অস্ত্রের হামলা, কখনো বোমার শব্দ, ঝরছে প্রাণ, বাড়ছে হতাহত। প্রতিদিন সহিংস ঘটনায় এখন আতঙ্কের নগরী খুলনা। সবশেষ গত রোববার আদালত চত্বরে গুলি করে ও কুপিয়ে দুইজনকে হত্যার 10 ঘন্টা পার হতে না হতেই সন্ধ্যায় ফের নগরীর জিন্নাপাড়ায় এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। দৌলতপুরে কৃষক দল নেতাকে গুলি করে হত্যার চেষ্টার পর অল্পের জন্য বেঁচে যান তিনি। এসব ঘটনায় আতঙ্কিত খুলনার নগরবাসী। অপরাধীদের অবিলম্বে শাস্তির আওতায় আনার দাবি তাদের। আসামিদের তো অবশ্যই বিচার চাই, যে অন্যায়কারী তার বিচার চাই। আদালত প্রাঙ্গণে এরকম ঘটনা ঘটার পরে আমরা রীতিমতো বিস্মিত হয়েছি এবং শুধুমাত্র বিস্মিত আমরা আতঙ্কিত হয়েছি। খুলনা এলো, আমরা শুনতে পারি তো এখন বেরোতে পারি না। একটা আতঙ্কের শহর হয়ে গেছে খুলনা। এটা সবার জন্য অশনি সংকেত। মানে আমরা সাধারণভাবে চলতে পারতেছি না, কোনো মানুষের কোনো নিরাপত্তা নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না পুলিশ। অধিকাংশ ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ থাকা সত্ত্বেও অজ্ঞাত কারণে ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে সন্ত্রাসীরা। একের পর এক হত্যাকাণ্ড ঘটলেও অপরাধীদের ধরতে পারছে না পুলিশ। আপনারা জানেন যে গতকালকে একটা ঘটনা ঘটেছে, এই থেকে আমরা আমাদের তদন্ত কার্য শুরু করেছি। আমরা অলরেডি আসামিদের শনাক্ত করতে পেরেছি এবং তাদের কে এই মিশনে হত্যাকাণ্ডে জড়িত ছিল আমরা প্রত্যেকের নাম ঠিকানা পূর্ণাঙ্গভাবে পেয়েছি। আশা করি অচিরে প্রত্যেককে আমরা আইনের আওতায় আনতে পারবো। এর আগে নগরীর লবণচোরা এলাকায় ট্রিপল মার্ডার এবং ঘুমন্ত ব্যক্তিকে জানালা দিয়ে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। বিভিন্ন হামলার ঘটনায় পঙ্গুত্ব বরণ করেছেন অনেকেই। রামিম চৌধুরী, এখন খুলনা।